শ্বশুর বাড়ির আইন কি জানো নাকি বুন্ডিরা? মাইনে নিতে পারলে তুমি ভালো, না মাইনে নিতে পারলে তুমি খারাপ। মুখ বুঝে সহ্য করলেই তুমি ভালো, আর মুখের উপর জবাব দিলেই তুমি বেয়াদব। কষি কি আইনটা ভালো করে যাই নে শুনে তারপরে কিন্তু বিয়ে করে নিয়ে নে। এখানে আমি কটা আজকে স্পেশাল মাছের ঝোল করব, যেটা আছে হালকা পাতলা মশলা দিয়ে। এর জন্য মাছ কটা লবণ হলদি দিয়ে কাঁচা ঝাল আর হচ্ছে তেল দিয়ে জাল দিয়ে নিছি, আর নিয়ে নিছি কটা শস্য জিরে দিয়ে দিছি কটা গোলমরিচ, এগুলো বাইটে নিয়ে এরপরে ফেলাই দিলাম কটা কাঁচা ঝাল আর কটা রসুন। এইগুলো ভালো মতনভাবে থলথলে করে একদম বাইটে নিতে হবে। আর এরপরে এই যে মাছটা কিন্তু একবারে শুকোবো না, অল্প অল্প ঝোল ঝোল থাকবে, এরকম অবস্থায় নামাই নেব। এরপরে দৌড়ে চলে গেলাম কড়াইতে, দিয়ে দিলাম খানিকটা সয়াবিন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচোয়ে, এরপর একখানা আলু কুচোই দিলাম, দিয়ে এর মধ্যে লবণ দিয়ে হলদি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ খানিক সময় নিয়ে আলুটা পেঁয়াজটা একবারে ভেজে নিতে হবে। যখন লাল লাল হয়ে আসবে আর পুরা পুরা মতন ভাব আসবে, তখন পানি দিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু চালিয়ে ওই মশলাগুলো ব্লেন্ডারে ঘুরলে দিয়ে নিতে পারো। এরপরে পানিটা যখন শুকিয়ে এসে কষায় নিয়ে সুন্দর করে খুন্তিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর এরপরে যে মাছগুলো জাল করে রাখলাম সেইগুলো দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল ঝটপট রান্না। আর বেশি কিছু করতে হবে না বউ, আর মিনিট 5-6 জাল করে নিতে হবে না। তুমি যেরকম ঝোল রাখতে চাও সেরকম ঝোল রেখে ব্যাস নামাই নিবা। বেশি হুস্তনির মতন নাড়তে যায় না, তাহলে একদম মাছ কটা গোলায় ঘা হয়ে যাবে না। যেহেতু এখানে আমি মাছ ভাইজে দিইনি। এরপরে গরম গরম ভাত নিবা আর মাছ নিবা। দেখো তিনি আলুটা চাপ দিলে গইলে একদম মোমের মতন হয়ে গেল। আর কাঁচা ঝাল আর মাছ দিয়ে খাতি যে কি স্বাদ হয়েছে। লুকমা খানিক গালের মধ্যে পুড়ে দিলি, ওহ কি শান্তির একটা খাবার খালাম গো। সাধারণ মশলা দিয়ে মাছের পাতলা একটা ঝোল, এইরকম একটা মাছ ঝোল থাকলে কিন্তু গামলা খানিক ভাত ওয়ানি আসেই সাবার করে দিয়ে যায়। মাঝে মধ্যে একটু মাছ ভেঙে নিচ্ছে, আর কাঁচা ঝাল তো আসেই, আর খানিকটা আলু দিয়ে ঝোলের সাথে মাখায় গালের মধ্যে পুড়ে দিলি, পুরোই 100-100। ওই তোমাকে যাকে দৈনিক দৈনিক একরকম রান্না খাতিস করে না, তার একবার এরকম করে দেখে দেখে না। অল্প তেল মশলায় সাধারণ একটা রান্না রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিয়ে নে। ধন্যবাদ।